ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে সংজ্ঞা দিচ্ছেন। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি হবে, ঈমানদার ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অবশ্যই মুমিন ব্যক্তি হলো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, মুমিন ব্যক্তির ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। তখন আল্লাহর জিকির শোনার পরে মুমিন ব্যক্তি আর বসে থাকতে পারে না, তারা আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিন ব্যক্তির ঈমানটা রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর ভরসা করে। মুমিন ব্যক্তি মুসিবতে হতাশ হয় না, বিপদে আপদে হতাশ হয় না। মুমিন ব্যক্তি বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন তাদের সামনে বিপদ আসে, মুসিবত আসে, তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহ, অবশ্যই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে রব বলে স্বীকার করেছে, ঈমান আনার পরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করার পরে ইস্তেকামত থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর অবিচল থাকে, অটল থাকে, তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা এসে তাদের সামনে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হও না, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা আনন্দিত হয়ে যাও সেই জান্নাতের জন্য, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ।